পাঁচজনের নাম আছে পাগড়ি দেওয়ার, আপনি পাঁচজনকে দিবেন, আমার মুয়াজ্জরে ফাঁকা রাখেন না। হুজুর বলে আপা গো, পাগড়ি তো দিবার মনে চায়, দিতে দেওয়ার জন্যই তো হাফেজ বানাইছিলাম, কিন্তু আমাদের মধ্যে তো মুয়াজ নাই, কিভাবে দিব? বলে হুজুর, মুয়াজের মা ডাক দিয়া বলল, হুজুর শুনেন, মুয়াজের পাগড়িটা স্টেজে উঠাইবেন, উঠাইয়া হুজুরদের মাধ্যম দিয়া হাত দিয়া মুয়াজের পাগড়িটার একটু লড়াইয়া দিবেন, প্রত্যেকটা শ্রোতার মাধ্যম দিয়ে আপনি দোয়া নিবেন, যদি নিতে পারেন, আর যদি ওই জায়গায় পাগড়িটা ধরিয়া যদি আমার আল্লাহর সাক্ষী রাখতে পারেন, স্টেজে দেখানোর পরে আপনি আমার কাছে দিয়ে দিবেন, আমিও এই পাগড়িটা রাখবো। আমি বললাম তাহলে পাগড়ি কি জন্য দিতে বললো, পাগড়ি নিয়ে কি করবে? বলে হুজুর, ওই মুয়াজের মায়ের ইচ্ছা হইল আমি এই পাগড়িটা বাক্সের মধ্যে রাখিয়া দিব, রাখিয়া দিয়ে আমি আমার হালদেরকে বলবো একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সমস্ত কথাগুলো আমি কোরআন থেকে বোঝানোর চেষ্টা করতেছি। বাপজি আমার মুয়াজের মা হুজুরদেরকে ডাক দিয়ে বলে, হুজুর এই পাগড়িটা আমার হাতে কি জন্য দিবেন জানেন? পাগড়িটা আমার হাতে এই জন্য দিবে, আমি আমার হালদেরকে বলবো, আমি যেদিন মারা যাব রে, কাপড়ের কাপড় দিয়া আমার পাগড়ি দিও না, কাপড়ের কাপড় দিয়া আমার কবরে নামাইও না, আমার কবর দিবা আমার মুয়াজের পাগড়ি দিয়া পেছাইয়া, আমার লাশটারে মুয়াজের পাগড়ি দিয়া পেছাইয়া দিও। কাল যখন কবরের মধ্যে ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কি, তোমার দিন কি, তোমার ধর্ম কি, আমি মুয়াজের মা ওই সময় কথা বলবো না, আমি ওই সময় আমার সন্তানের পাগড়িটা ধরিয়া আমি ফেরেশতাদেরকে বলবো, আমি জবাব দিতে পারবো না, যদি হয় এই পাগড়ির থেকে জবাব না, এই পাগড়ির থেকে জবাব না, কারণ আমার সন্তান বাবা হারাইছিল, আমি মা নিজে কষ্ট করে করে মুয়াজরে হাফেজ বানাইছি, হাফেজ বানাইয়া আমি পাগড়ি মাথায় দেব, পাগড়ি নেওয়ার মতো ভাগ্য মুয়াজের হয় নাই, মুয়াজ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে এসেছে, আমি ওই মুয়াজের পাগড়ি কাফন বানিয়ে নিয়ে এসেছি, আল্লাহু আকবার, আমি মুয়াজের পাগড়ি কাফন বানিয়ে নিয়ে এসেছি, ওই মুয়াজের পাগড়ি জবাব দিবে, আমি অন্য কোনো কিছু কথা বলবো না। হুজুর গো, মায়া কইরা পাগড়ি আমার কাছে পাঠাইয়া দাও, আমার কলিজার টুকরা মুয়াজ নাই, পাগড়িটারে জড়াইয়া ধরিয়া আমি ঘুমাইব, রাত্রে যখন মুয়াজের কথা মনে পড়বে, আমি মা ওই পাগড়িটা জড়াইয়া ধরবো আর পাগড়িটারে চুমা দিব। আল্লাহু আকবার। বাইরে আমার কথা তার ভালো লাগবে যারা মা নাই, আমার কথা তার ভালো লাগবে যারা বাবা নাই, যারা বাবা নাই মা নাই, আমার কথা তার কাছে ভালো লাগবে না ভাই। ও আমার কলিজার ভাইরা, আমি এতক্ষণ এই কথাগুলো কি জন্য বললাম, এই যে আমার ভাইয়ের মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে শুধু বাচ্চাগুলো সবাই এইভাবে পড়ালেখা করে না, কিছু কিছু সন্তানেরা আছে মাও নাই, কিছু আছে বাবা নাই। আমি যখন খুব 18 দাগ মাদ্রাসায় পড়ালেখা করি, এরকম মাহফিলের দিন
প্রত্যেকটা ছাত্রের মধ্যে দায়িত্ব থাকে, ভালোবাসা থাকে। প্রত্যেকটা হুজুরেরা ছাত্রদেরকে দায়িত্ব বুঝাইয়া দেয়। এরকম ভাবে যখন দায়িত্ব বুঝাই দেওয়া হইল, কিন্তু হঠাৎ করে তাকাইয়া দেখি দুইটা বাচ্চা হাসান আর হুসাইন, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছোট্ট ছোট্ট। হুজুর বলল, দেখো হাসান হুসাইন কোথায় গেল? আমি খুঁজতে গেলাম, সকলে খুঁজতে যাই, মাদ্রাসার পাশেই কবরস্থান। যাইয়া দেখি কবরস্থানের মধ্যে হাসান হুসাইন দাঁড়াইয়া আমার জন্য হাত উঠাইছে। অগ দক্ষিণে প্রাণের মাঝে মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ গো, টাকা দেখেন আমার নানু ভাই সত্তার হাজি, আল্লাহ আমার সাথে অনেক মোহাব্বত। 2000 টাকা মাদ্রাসার জন্য করলো দান। আল্লাহ আপনি দানটা কবুল করিয়া নেন, কোনোভাবে যেন তার মা বাবা দুনিয়া থেকে বিদায় না। দানকারীর জন্য মাওলা তুমি হয় জামিন, হাত উঠাইলাম শহীদার ও গো মাদ্রাসা হিংসা, দোয়া কইরা করকম আব্দুল আজিজ ভাই মিস্ত্রি 500 টাকা নগদ আর 500 টাকা নগদ বাকি। আল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর, আল্লাহ দানবীর আমার নানা মিস্ত্রি আজিজ না, আল্লাহ মিস্ত্রি আব্দুল আজিজ আলেমদের সাথে অনেক মহব্বত রে আল্লাহ। আল্লাহ মহব্বত করিয়া 500 টাকা নগদ, 500 টাকা আবার কি মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ মায়া করিয়া দানটা কবুল আর মঞ্জুর করলেন। আল্লাহ মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় থাকে, অবশ্যই অবশ্যই মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ গো, কবরে কষ্ট দিও না। মকুন সুসতিন নামাজে পঞ্জিগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দার, ইসতাইনু আয়াতে কুরআবাহা, আয়াতে কদ আফলাহা রায়া দেখুন, কাউর কোন দরমানিয়াজ দিন সাদিকুন। মাশাআল্লাহ, আমার ভাট গ্রামে দেখি সবগুলোর ব্রেন শক্তি আছে। ডাক্তার যে আমাদের সাথে, এই কথা কোন ঠিক না? হ্যাঁ, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার নবীকে, 3য় নাম্বার হইল মা বাবা। এই মা বাবা কার কার নাই দেখি, একটু হাত উঠান তো, হাত উঠান তো দেখি কার কার মা বাবা নাই, হাত উঠান তো দেখি কার কার মা বাবা নাই। আল্লাহ গো, আপনি কুদরতি চক্ষু দিয়া তাকায় দেখতেছেন রে আল্লাহ, হাত নামান। আল্লাহ যাদের মা বাবা নাই, আল্লাহ মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ মায়া করিয়া কবরে তাদেরকে আপনি কষ্ট দিন না। 3য় নাম্বার, ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে মা বাবাকে। আর এই 3টা জিনিসকে যদি মহাব্বত করতে পারে, আখেরাতেও শান্তি, দুনিয়াতেও শান্তি, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। এই 3টা জিনিসকে মহাব্বত করতে চাই তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, পড়িয়া আমিন। আর জোরে পড়িয়া আমিন। বাপজি আমার, এখন আপনাদের এই 3টা জিনিসকে মহব্বত কেমনে অন্তরের মধ্যে ঢুকবে, এই আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি দেখায় দেব। দেখতে চান তো ইনশাআল্লাহ? কারণ সবকিছু কিন্তু মনের মধ্যে এমনি এমনি ঢোকে না, কিছু ঢুকাইতে হয়। আচ্ছা বলেন তো, এই যে বোতলের মধ্যে যে পানি, বোতলের মধ্যে যে পানি, এই যদি বোতলের উপরে খোলা বোতলটা, নিচে মনে করেন যে ফাঁকা ফাঁকা, তাইলে আমি যদি হাজারও যদি এখান থেকে বোতলের পানি যদি ঢুয়াই, নিচে থাকবে? আরো জোরে বলেন থাকবে। কি জন্য থাকবে না? কারণ নিচে কিছু নাই, কিচ্ছু নাই। বাপজি আমার, এই জন্য আমি এই কথাটা বললাম। এর নাম কি? মোহাম্মদ আলী শেখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আপনার কুদরতি চক্ষু দিয়ে থাকে দেখেন রে আল্লাহ। আল্লাহ মোহাম্মদ আলী ভাইয়ার, আল্লাহ মোহাম্মদ আলী শেখকে আপনি কবুল করেন, হায়াতে তাইয়্যিবা সেহাতে কল্যাণ দান করেন রে আল্লাহ। আল্লাহ গরিব মানুষ, তবু আপনার মাদ্রাসার জন্য 100 টাকা করলো দেন, 100 টাকা করলো দেন। আল্লাহ দানটা কবুল করেন, জানে আমার বরকত দেন। কি হয় আমার, কি যে হয় আমি
এদিকে এদিকে একটু মোসাফা করি, গরিব মানুষ। হ্যাঁ আমিন। একটু জিকির করি লা ইলাহা জরে লা ইলাহা, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম কি, এই তিনটা বিষয় নিয়ে যে আমরা মহব্বত করব, মহব্বতটা অন্তরে একটু ঢুকাইতে হবে নাকি? একজনের নিয়ে আপনি ভালোবাসবেন, ভালোবাসা যদি না হয়, তাকে যদি পছন্দ না হয়, তাহলে ভালোবাসা হবে? এই জন্য আমি কথাটা বললাম। সোনা ভাইরা আমার, কারণ এক নাম্বার আমাদের অন্তরের মধ্যে হলো গুনাহ দিয়ে পাথর হয়ে গেছে, যার কারণে আল্লাহর মহব্বত আমাদের অন্তরের মধ্যে হয় না, আল্লাহর মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢোকে না। কি জন্য? কারণ দেখবেন একটা আগুন মোমবাতির মধ্যে লাগাইলে ওই মোমবাতিতে আগুন ধরা মাত্রই দেখবেন মোমবাতি কেমন গলে 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 পড়ে যায়, নিঃস্ব হয়ে যায়। বাবাজি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হোসেন আলী, আলহাজ হোসেন আলী। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ও দরুদের মালিক আল্লাহ, আলহাজ হোসেন আলী, আল্লাহ আমার নানু ভাই মাদ্রাসার জন্য 1000 টাকা করলো দান, দানটা কবুল করেন, পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। যদি দ্বিতীয় মেহমান হইতাম, প্রধান মেহমান হইতাম, আরো নিতে পারতাম। যাই হোক, এতটুকু থাক। বাবজি আমার, আমার নানুজান মাদ্রাসার জন্য 1000 টাকা করলো দেন, দানটা করে দেন, আল্লাহ বাড়ায় দেন মান সম্মান। আল্লাহ গো মায়া করিয়া কবরে তার মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানায় দেন। স্ত্রী মারা গেছে। আল্লাহ আমার নানু ভাইয়ের স্ত্রী মারা গেছে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।